চৌরঙ্গের ভিতর দিয়ে ককটেল, এই যে মাত্র ককটেল বিস্ফোরণ হলো, মাত্র ককটেল বিস্ফোরণ হলো চৌরঙ্গের ভিতরে লক্ষ লক্ষ মানুষ, মাত্র ককটেল বিস্ফোরণ হলো। আবার ফায়ার হয়েছে, আবার ফায়ার হয়েছে। সেনাবাহিনী কিন্তু অলরেডি অবস্থানে। ধাওয়ায় কিন্তু যারা আসলে মিছিল নিয়ে আসছিল তারা পথ ছেড়ে পালাচ্ছেন। ওরা মারামারি জ্ঞানদামটা বাদায়, ওরা মারামারি থেকে দাঁড়া খেলো। মারার জন্য নিচে পড়ে গিয়েছেন, সেনাবাহিনী পড়ে গিয়েছেন। সেনাবাহিনী মারতে চেয়েছিলেন কিন্তু পারেননি। সড়ক অলরেডি অবরোধ করে দিয়েছে আন্দোলনকারীরা, সড়ক অবরোধ করে কিন্তু সেনাবাহিনীর উপর, সেনাবাহিনীর দিকে কিন্তু তারা ইটপাটকে ছুটছে। আবারও সেনাবাহিনী হয়তো এই যে সেনাবাহিনী পিছু হাঁটা শুরু করেছে, সেনাবাহিনীর পিছু হাঁটা শুরু হয়েছে। আন্দোলনকারীরা সামনের দিকে আগাচ্ছে, সেনাবাহিনী পিছের দিকে যাচ্ছে। আন্দোলনকারীরা সামনে আগাচ্ছে, সেনাবাহিনী পিছে যাচ্ছে। আন্দোলনকারীরা সামনে আসছে, সেনাবাহিনী পিছে যাচ্ছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। সেনাবাহিনী ফায়ার করছে, আন্দোলনকারীরা সামনে যাচ্ছে, সেনাবাহিনী ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী একজনকে প্রচুর মারছে। ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ, তার উপরে সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। শেষ, এরকম মানুষকে মারে না। একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। দেখেন, আমি যদি ভুল না করি মারা যাবে, মারা গেছে। আমি যদি ভুল না করি মারা গেছে। পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। শেষ, এই ছেলেকে বাঁচানো আমার মনে হয় সম্ভব না। এই ছেলেকে বাঁচানো যাবে বলে আমার মনে হয়। গুলিবিদ্ধ একজনকে সেনাবাহিনীরা মারছে, গুলিবিদ্ধ একজনকেই ধরতে পেরেছিল এবং তাকেই মারছে। শেষ, এই ছেলেকে বাঁচানোর মতো কোনো পরিস্থিতি আমার চোখে বাঁধে না, বাঁচানো যাবে বলে আমার মনে হয় না। একজনকে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী গুলিবিদ্ধ একজনকে নিয়ে যাচ্ছে এবং দেখেন কি মার। অবস্থা সেটি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখে দিয়েছেন। আলিয়া মাদ্রাসার ওখানে সড়ক অবরোধ। একজনকে অলরেডি হয়তো সে লাভু
এক ধরনের যুদ্ধ চলতেছে গোপালগঞ্জে। মনে হচ্ছে গোপালগঞ্জে যুদ্ধ লেগেছে, যুদ্ধে পরিণত হয়েছে। দেখেন যে অবস্থা, যুদ্ধে পরিণত হয়েছে। সবচেয়ে ভালো ফুটে আমি ওটি কাটা দেবে না সব। গোপাল